হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্কুল ইংলিশ। আজ আমি এখানে দ্য লেসন 7 দ্য ম্যাজিক ফিশ বোনের যে লাস্ট পার্টটা আছে সেটা আমরা আজ কমপ্লিট করব এখানে। চলো তাহলে দেখে নিই আমরা আজ স্টার্ট করব অ্যাক্টিভিটি 6 থেকে। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। যেটা সত্যি স্টেটমেন্ট হবে সেটাতে ট্রু হবে, আর যেটা ফলস হবে মানে ভুল সেটাতে এফ হবে। আর আমাদেরকে স্টেটমেন্ট দিতে বলেছে সবগুলো, মানে ট্রু হবে তো ট্রু এর জন্য, আর ফলস হবে তো ফলসের জন্য স্টেটমেন্ট দিতে বলেছে। চলো দেখে নিই তাহলে। ওয়ান মর্নিং আলিশিয়া ফাউন্ড দ্য কিং টু বি ভেরি হ্যাপি। এটা তো ফলস, কেন কি সে একদিন উঠে সে খুব মানে দুঃখ প্রকাশ করছিল, তো এটা ফলস হবে। এটার সাপোর্টিভ স্টেটমেন্ট হবে হি ওয়াজ সাইং হেভিলি অ্যান্ড সিমড লো স্পিরিটেড। সে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিল আর খুব মানে খুব দুঃখ প্রকাশ করছিল, ঠিক আছে। নেক্সট, আলিশিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার অফ হিজ রুম। সে ম্যাজিক ফিশ বোনটা ড্রয়ারে রেখেছিল, এটাও ভুল। Alicia began to put her hand into the pocket where she kept the magic fish bone. সে ম্যাজিক ফিশ বোনটা তার পকেটে রেখেছিল, সে কখনো ড্রয়ারে রাখেনি, ঠিক আছে। দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন। তো এটা ট্রু, সত্যি। সি গেভ ইট এ লিটল কিস অ্যান্ড উইশড ইট ওয়াজ স্যালারি ডে। সে ছোট্ট করে একটা কিস করে বলল যে এটা স্যালারি ডে হয়ে যায়, তো সেটাই হয়েছিল, তখন তার কাছে টাকা চলে এসেছিল। In the end, Alicia handed over the fish bone to the old fairy. লাস্টে আলিশিয়া ফিশ বোনটা ফেয়ারিকে দিয়ে দিল, হ্যাঁ এটা ট্রু। সো সি টুক ইট ফ্রম দ্য হ্যান্ড অফ প্রিন্সেস আলিশিয়া। তো আলিশিয়ার কাছ থেকে সে নিয়ে নিয়েছিল, তো এটা সত্যি কথা, ঠিক আছে। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 7-এ চলে আসবো। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে অ্যান্সার করতে বলেছে সব কোয়েশ্চেনের অ্যান্সারগুলো, ঠিক আছে। ওয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবল। কিং খুব খারাপ কেন ফিল করছিল, ঠিক আছে। তো এটা অ্যান্সার হবে দ্য কিং ওয়াজ ফিলিং মিজারেবল বিকজ হি হ্যাড নো মানি অ্যান্ড ওয়াজ এক্সট্রিমলি পুয়ার। সে খুব খারাপ ফিল করছিল কারণ তার কাছে কোনো টাকা ছিল না আর সে খুব গরিব হয়ে গেছিল, ঠিক আছে, তাই জন্য। নেক্সট, হোয়াট ওয়াজ টু আলিশিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফর আদার্স। আলিশিয়ার মতে কোনটা সব থেকে ঠিক মোমেন্ট ছিল অন্য কারো কাছ থেকে সাহায্য চাওয়ার, ঠিক আছে। টু আলিশিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স ওয়াজ হোয়েন দে হ্যাড ডান দেয়ার বেস্ট অ্যান্ড দ্যাট ওয়াজ নট এনাফ। আলিশিয়ার মতে যখন তারা তাদের তাদের পক্ষে যতটা সম্ভব সব কিছু করে নিয়েছে তাও হচ্ছে না, তখন অন্য কারো কাছ থেকে হেল্প নেওয়াটাই মানে দরকার আর কি, বুঝতে পারলে, আলিশিয়ার মতে। নেক্সট, হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি। কিং ওর স্যালারি কি করে পেল। দ্য কিং গট হিজ স্যালারি বাই দ্য গোল্ডেন টাচ of the magic fish bone by Alicia, who kissed it and wished it a salary day. যখন আলিশিয়া যে উইশ করলো যে এটা স্যালারি ডে হচ্ছে, তো এটা যেন স্যালারি ডে হয়ে যায়, মানে আজ যেন আমরা স্যালারি পাই আর মানে টাকা পাই, তো সেদিন সে উইশ করলো আর টাকাটা চলে এসেছিল, তো এরকম করেই সে টাকা পেল। ওকে, নেক্সট, হোয়াই ডিড গ্র্যান্ড মেরিনা উইশ টু মেক দ্য এন্ড অফ দ্য ফিশবোন। গ্র্যান্ড মেরিনা কেন ভাবলো ফিশবোনটাকে শেষ করে দিতে, ঠিক আছে। গ্র্যান্ড মেরিনা উইশ ইট মেক অ্যান এন্ড অফ দ্য ফিশবোন বিকজ ইট মাইট হার্ম দেম। বলছে যে সে ভাবলো যে এটাকে শেষ করা যায়, না হলে এটা ওদের ক্ষতি করতে পারে, তাই জন্য ওটাকে শেষ করে দিল সে, ঠিক আছে। চলো এবার আমরা অ্যাক্টিভিটি 8A-তে চলে আসবো। ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন দ্য ফর্ম অফ এ
স্টেটমেন্ট। এখানে ওয়ার্ডস যেগুলো আছে এগুলোকে রিঅ্যারেঞ্জ করে বা ঠিকঠাক করে একটা স্টেটমেন্ট বানাতে হবে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ইট, দ্য, ইন, রাইজেস, সান, দ্য। তো এটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, বুঝলে? তো এটার মানে হলো সান, সূর্য ইস্ট, পূর্ব দিকে উঠে, ঠিক আছে? মিট, দ্য ডগ ইটস, তো এখানে হবে দ্য ডগ ইটস মিট, ওকে? The above sentences make statements of assertions. These kind of statements are called assertive sentences. এই টাইপের সেন্টেন্সেস যেগুলো আছে সেগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সেস বল, ঠিক আছে? নেক্সট আমরা অ্যাক্টিভিটি 8B-তে চলে আসবো, ঠিক আছে? ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস ইন ফর্ম অফ এ কোয়েশ্চেন। এখানে আমাদেরকে বলেছে ওয়ার্ডসগুলো ইউজ করে একটা সেন্টেন্স বানাতে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি আর, ওয়্যার, গোয়িং, ইউ। তো এটার অ্যান্সার হবে ওয়্যার আর ইউ গোয়িং, ঠিক আছে? মানে কোথায় যাচ্ছ তুমি। নেক্সট, দিস নট বুক ইজ ইয়োর। তো এটা হবে ইজ দিস নট ইয়োর বুক? এটা কি তোমার বই না? ঠিক আছে? The above sentences ask questions. These kind of sentences are called interrogative sentence. এই সেন্টেন্সেসগুলো কোয়েশ্চেন জিজ্ঞাসা করছে, মানে তোমাকে কিছু জিজ্ঞাসা করছে। তো এই টাইপ অফ সেন্টেন্স, মানে এরকম সেন্টেন্সেসগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেস বলি, ঠিক আছে? নেক্সট অ্যাক্টিভিটি 8C. আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। মানে বুঝতে পারলে, এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে যে কোন সেন্টেন্সেসটা অ্যাসার্টিভ আছে আর কোনটা ইন্টারোগেটিভ আছে, ঠিক আছে? তো আমরা পড়ে ওটা বুঝতে পারবো। হি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ। সে নিজের লাইফের অনেকটা বছর একটা ভিলেজে কাটিয়েছে। তো এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? ওয়্যার ডু উই লিভ? আমরা কোথায় বাস করি? তো এটা ইন্টারোগেটিভ হবে, কারণ এতে কোশ্চেন জিজ্ঞাসা করছে, ঠিক আছে? নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে। আজ কেউ অ্যাবসেন্ট নাই, তো এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? ডিড ইউ নট হিয়ার দ্য বেল? তুমি কি বেলটা শুনতে পাওনি? তো এটা ইন্টারোগেটিভ হবে, ঠিক আছে? কারণ কোশ্চেন জিজ্ঞাসা করছে, ওকে? নেক্সট অ্যাক্টিভিটি 9A. রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দেয়ার অ্যানোনিমস, ঠিক আছে? আন্ডারলাইন্ড ওয়ার্ডদের অ্যান্টোনিমস দিয়ে রিপ্লেস করতে বলেছে, মানে অপোজিট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে বলেছে, ঠিক আছে? আই হেল্পড এ পুয়ার গার্ল ইয়েস্টারডে। আমি কাল একটা গরিব মেয়েকে হেল্প করেছি। তো এটা পুয়ার যেটা আছে তার অপোজিট কী হবে? তার অপোজিট হবে রিচ। তো এটার আমাদের পুরো অ্যান্সারটা হবে আই হেল্পড এ রিচ গার্ল ইয়েস্টারডে, ওকে? নেক্সট, হি কেম সুনার দ্যান এক্সপেক্টেড। সে তাড়াতাড়ি চলে এসছে, যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি তাড়াতাড়ি চলে এসছে। তো এটা অ্যান্সার হবে হি কেম লেটার দ্যান এক্সপেক্টেড। সুনারের অপোজিট হবে লেটার, মানে তার পরে এসছে। আই স এ লিটল প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। আমি একটা প্ল্যান্ট দেখলাম রোডের পাশে, ছোট প্ল্যান্ট, ঠিক আছে? তো লিটলের অপোজিট হবে বিগ। আই স এ বিগ প্ল্যান্ট বাই দ্য রোড সাইড। রোড সাইডের পাশে আমি একটা বড় প্ল্যান্ট দেখলাম। সি রেড দ্য কনক্লুশন অফ দ্য নোবেল। সে নোবেলের কনক্লুশনটা পড়লো, মানে লাস্টটা পড়লো, ঠিক আছে? কনক্লুশন মানে লাস্টে কী হয়, ঠিক আছে? তো এটার কনক্লুশনের অপোজিট হবে ইন্ট্রোডাকশন। সি রেড দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নোবেল। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে স্টার্টিং, মানে স্টার্ট হচ্ছে যে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ওকে? চলো এবার আমরা অ্যাক্টিভিটি 9B করব, ঠিক আছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে যে ওয়ার্ডস দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদেরকে একটা মানে সহ একটা সেন্টেন্স বানাতে হবে, ঠিক আছে? ফ্ল্যাশড, এ ব্রাইট লাইট ফ্ল্যাশড আপন মাই ফেস। একটা লাইট, ব্রাইট লাইট মানে খুব তেজ মানে আলো আমার চোখে চোখে পড়লো, ঠিক আছে? প্রেজেন্ট, মাই ফাদার গেভ মি এ প্রেজেন্ট অন মাই বার্থডে।
আমার বাবা আমার বার্থডেতে আমাকে একটা প্রেজেন্ট দিল, মানে গিফট দিল একটা, ঠিক আছে। মেসেজ, হি লেফট এ মেসেজ ফর ইউ, সে তোমার জন্য একটা মেসেজ ছেড়েছে, ঠিক আছে। ডাইরেক্টেড, দ্য ক্যাপ্টেন ডাইরেক্টেড দ্য টিম, ক্যাপ্টেনটা টিমকে বলে যে কি করতে হবে, মানে ক্যাপ্টেনটা ডাইরেক্ট করছে টিমকে, বুঝতে পারলে? চলো এবার আমরা অ্যাক্টিভিটি 10A-তে চলে আসবো, ঠিক আছে। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে প্যাসেজ দিয়েছে, এটা পড়ে আমাদেরকে যেগুলো ইনফরমেশন আমাদের কাছ থেকে চেয়েছে সেগুলো আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এটা ইজি, একবারে এটা আমরা পারবো। দেখে নিই এখানে কী চেয়েছে। নেম অফ দ্য ফিশ, মাছের নামটা কি, কি মাছ ছিল, ঠিক আছে। তো ফিশের নেম হবে স্যালমন, ঠিক আছে। প্লেস ওয়্যার ইট ইজ ফাউন্ড, কোথায় এই ইয়েটা মাছটা পাওয়া যেত, ঠিক আছে। অ্যালং দ্য কোস্ট, মানে কোস্ট মানে হচ্ছে যেটা সমুদ্রর ধার বা নদীর ধার, এটা হচ্ছে কোস্ট, ঠিক আছে। তো এখানে পাওয়া যেত, সমুদ্রের ধারে পাওয়া যেত, ঠিক আছে। ইট মাইগ্রেট টু দ্য ওশান, এটা ওশানে মাইগ্রেট করে, মানে ওশানে চলে যায়, ঠিক আছে। ওয়্যার ইট লে এগস ইন ফ্রেশ ওয়াটার, তারা ডিম কোথায় দেয়, ফ্রেশ ওয়াটারে দেয়, আর তারা মাইগ্রেট করে মানে চলে যায় ওশানে, ঠিক আছে। টাইম স্পেন্ড ইন ফ্রেশ ওয়াটার, ফ্রেশ ওয়াটারে কত টাইম স্পেন্ড করে, তো এটা হচ্ছে 6 মান্থ টু 3 ইয়ার্স, ঠিক আছে, 6 মাস থেকে 3 বছর অবধি। ডিস্টেন্স ট্রাভেলড বাই এ স্যালমন, স্যালমন কতটা ডিস্টেন্স ট্রাভেল করে, ঠিক আছে। হান্ড্রেডস অফ মাইলস, সে ট্রাভেল করে হান্ড্রেডস অফ মাইলস, মানে 100 মাইল থেকেও বেশি ট্রাভেল করে, ঠিক আছে। তো এই প্যাসেজটা তোমরা নিজে পড়বে, তাহলেই তোমরা নিজেও অ্যান্সার করতে পারবে, তাও আমি তোমাদের জন্য করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজ আমরা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কোয়েশ্চেন করতে পারো। থ্যাংক ইউ।